বিয়ের পরে প্রতিটা মেয়ের কাছে তার বাপের বাড়ি এক টুকরো জান্নাতের সমান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আর আমার হাজব্যান্ডে যাচ্ছি আমার বাপের বাড়ি। যেয়ে দেখি আমার বোনের ছেলেটা আমার ওপর রাগ করে বসে আছে, কারণ আমাদের যাবার কথা সকালে, কেন আমরা এত লেট করে গিয়েছি। পরে অনেক কষ্টে ওর রাগ ভাঙাইতে হয়েছে, কারণ ও প্রচুর রেগেছিল। আমাকে বলতেছিল তোমার সাথে আমার কোনো কথা নেই। পরে দুপুরবেলা আমি চালতা কাটতেছিলাম, কারণ আমার অনেক চালতা খেতে ইচ্ছা করছিল। আসলে আপনাদের মনে হতে পারে রোজার দিনে চালতা খাচ্ছে, তাও দুপুরে। আসলে এটা রোজার আগের ব্লগ। চালতার সাথে খাওয়ার জন্য এখানে লবণ, মরিচ, ধনেপাতা ও সরিষা তেল দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। এভাবে চালতা মাখিয়ে খেলে অনেক মজা হয়। এরপরে আমি চালতা কেটে আমার হাজব্যান্ডকে দিচ্ছিলাম। ও আমাকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছিল, বলছিল যে অনেক মজা হয়েছে, তোমার আর খেতে হবে না, সবটা কেটে আমাকে দাও। পরে আমি আমার জন্য আলাদা করে রেখে দিয়েছি। চালতা খাওয়া শেষ করে আমরা একটু আমাদের বাসার সামনে হাঁটতে বের হয়েছি। তো হাঁটতে বের হয়ে দেখি চারপাশে পরিবেশটা এত সুন্দর, মনটা একদম ভালো হয়ে গিয়েছে। আমাদের বাসার সামনে ছোট একটা খাল আছে, যেখানে বাচ্চারা গোসল করতেছিল। ওদের দেখে তো আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। আমিও ঠিক ছোটবেলায় ওদের মতো গোসল করতেছিলাম। আর এদিকে দেখতেছি কতগুলো হাঁস সাঁতার কাটতেছে। আসলে গ্রামে যে একটা শান্তি, সেটা শহরে কখনোই পাওয়া যায় না। আর এদিকে আমি ভিডিও করতেছিলাম দেখে ওরা তো খুবই অবাক, আমাকে খুব ভ্যাঙাইতেছিল। দেখেন কিভাবে ভ্যাঙায় ওরা। আর আমি প্রচুর হাসতেছিলাম। একটু সামনে যেয়ে দেখি ওপার থেকে একটা লোক জাল দিয়ে মাছ ধরতেছিল। আর এটা দেখে আমার ছোটবেলার কথা আরো বেশি মনে পড়ে যাচ্ছিল, কারণ ছোটবেলায় আব্বু মাছ ধরতো আর আমি আব্বুর সাথে সাথে একটা পাতিল নিয়ে হাঁটতাম। পরে বাসায় ফিরে আমি আমার পোষা বিড়ালটাকে গোসল করাতেছিলাম, কারণ আমার বিয়ের পরে ওকে আর তেমন গোসল করানো হয়নি। ওকে গোসল করানো আর ওর সাথে যুদ্ধ করা দুটোই সমান কথা। দেখেন কিভাবে উঠে যাচ্ছিল। পরে আমি ওকে একটা মাইর দেওয়ার পরে একটু চুপ করে বসেছিল। এর ফাঁকে আমি ওকে একদম গোসল করিয়ে দিয়েছি। দেখেন কেমন করতে আছে, মনে হইতেছে যেন আমার সাথে ঝগড়া করতেছে। পরে আমার সাথে রাগ করে ও ওদিকে তাকিয়েছিল। আমি এত ডাকতেছিলাম, ও আমার দিকে ফিরতেই ছিল না। এরপরে আমি একটু বাসার কাজ করতেছিলাম। বাসার সামনেটা একটু ময়লা হয়েছিল, এটাকে ঝাড়ু দিতেছিলাম। পরে এসে দেখি আম্মু আমাদের জন্য মাছ রান্না করছে। এটা নদীর একদম টাটকা মাছ। আম্মু এভাবে গুঁড়া মাছ ভেজে রান্না করলে এটা খেতে অনেক মজা হয়। আমার তো খুব পছন্দের এটা। আর এদিকে আম্মু মুরগির মাংস লাল করে বেজে নিচ্ছিল রান্না করার জন্য। পরে দেখি আব্বু মসজিদ থেকে নামাজ পড়ে আসার সময় আমার জন্য তাবারক নিয়ে এসেছে। এটা দেখে তো আমি মহা খুশি। শুধু আব্বু না, বাসায় এসে দেখি ভাইয়াও আমার জন্য জিলাপি নিয়ে এসেছে মসজিদ থেকে। পরে আম্মুকে বলতেছিলাম, আম্মু আমি আর ওয়েট করতে পারতেছি না, তুমি তাড়াতাড়ি খোলো এগুলো আমারে দাও, আমি খাবো। এটা খেতে এত মজা ছিল, সেটা বলার মতো না। একাই অর্ধেকের বেশি খেয়ে ফেলছি। বিকালবেলা আমি আর আমার হাজবেন্ড হাঁটতে হাঁটতে গিয়েছিলাম নদীর পাড়ে। এখানে এসে দেখি কতগুলো রাজাহাঁস একসাথে ঘাস খাচ্ছিল। এখানে এত রোদ ছিল যে ঠিক মতো তাকানোই যাচ্ছিল না। পরে আমরা একটু নদীর সামনে এসে দাঁড়িয়েছিলাম। এখানে অনেক বাতাস ছিল, আর নদীর সামনে দাঁড়ালে একটা আলাদাই শান্তি লাগে। পরে একটু চারপাশে হাঁটাচলা করে আমরা চলে গিয়েছিলাম বাড়ি। তারপর সন্ধ্যার পর আমরা একটু হাঁটতে বের হয়েছি। দেখেন আমার বিড়ালটা কত জোরে লাফ দিতেছে। বিড়াল আমার অনেক পছন্দের একটা প্রাণী। এমনভাবে মোবাইল টিপতেছে যেন মনে হচ্ছে মোবাইলের রাজ্যে হারিয়ে যাচ্ছে সে। পরে আমি আমার ভাইয়াকে বলতেছি, তোমাদের টিকটক ভিডিও বানিয়ে দিচ্ছি, তোমরা নাচো। আর ওদের রিয়াকশনটা দেখেন।